নেতা ডক্টর সেলিম মাহমুদ স্মার্ট কচুয়া গড়বেন। আমি তার কর্মী হিসাবে, তার সমর্থিত প্রার্থী হিসাবে জয়লাভ করলে জননেতা ডক্টর সেলিম মাহমুদ এমপির হাতকে শক্তিশালী করে স্মার্ট কচুয়া গড়ার লক্ষ্যে কাজ করব। তালাপতিক ভাইস চেয়ারম্যান প্রার্থী কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান আমাদের গোহর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যানকে নিয়ে গণসংযোগ করতেছেন রহিমানগর বাজারে। সাথে আছেন আমাদের চাঁদপুর জেলা পরিষদের সুযোগ্য সদস্য তৈদুল ইসলাম খোকা। ভাতিজা কবিরের সাথে রাকিবুল হাসান ভাই কোলাগুলি দিতেছেন। তালাপতিক প্রার্থী আমাদের কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, তালাপতিক প্রার্থীর সাথে আমাদের ভোটার জনসাধারণ এবং আছেন আমাদের ইউপি চেয়ারম্যান আমির হোসেন ভাই, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৈদুল ইসলাম খোকা, আছেন কচুয়া যুবলীগের সাধারণ সম্পাদক শাহফরান ভাই সহ আমাদের কলেজ শাখার নেতৃবৃন্দ এবং যার সাথে ছবিটি করা হচ্ছে আমার ভাতিজা ডেউটিন ব্যবসায়ী আলহাজ কবিরের সাথে এই ফটো সেশনে আমরা যোগদান করলাম। তালাপতিক প্রার্থী রাকিবুল হাসান, কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান আজ রহিমানগর বাজারে গণসংযোগ করতে আসছেন। আমাদের সাংবাদিক নেতা রাকিবুল হাসান ভাই এত ব্যস্ততার মধ্যে গণসংযোগে আসছেন এবং রাকিবের অবস্থা খুবই ভালো। আপনারা তালামার্কা ভোট দিবেন। আগামী 29 তারিখ নির্বাচনে তালামার্কা ভোট দিয়ে রাকিবুল ইসলামকে কচুয়াবাসীর সেবা করার সুযোগ দিবেন। আমাদের কচুয়ার সাংসদ, কচুয়ার অভিভাবক এবং কচুয়ার গণমানুষের নেতা ডক্টর সেলিম মাহমুদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাংসদ ডক্টর সেলিম মাহমুদ স্যার উনি বলেছেন যে আমার প্রার্থী জনাব রাকিবুল ইসলাম, আর রাকিবুল ইসলামের বর্তমানে মার্কাট রাকিবুল হাসানের মার্কাটা হলো তালা। আমরা আমাদের সংসদের নির্দেশে আমরা যুবলীগ ছাত্রলীগ এক হয়েছি এবং সাধারণ জনগণ এক হয়েছে যে আমরা রাকিবুল হাসানকে বিপুল ভোটে এই কচুয়াতে আমরা বিপুল ভোটে জয়লাভ করে আনবো ইনশাল্লাহ। আমাদের হকার কার্তিকের মার সাথে কথা বলতেছেন আমাদের রাকিবুল হাসান ভাই। আসলে আমি পেশাজীবী সংগঠনের লোক, আমি সাংবাদিকতা করি দীর্ঘ 25-26 বছর। আমি এই সাংবাদিকতাকালীন সময়ে কচুয়ার 243টি গ্রামে আমার আসা যাওয়া ছিল। আমি এতদিন মানুষের সমস্যা এবং সম্ভাবনা উন্নয়ন বিষয়ে সংবাদ করতাম। এখন এই সমস্যাগুলি চিহ্নিত করে আমি এবছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমি যেরকম আশা করেছি আমি আশার চেয়েও ভালো ফল পাচ্ছি বলে আমি বিশ্বাস, মানুষ আমাকে অনেক সাড়া দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা বলে রাখি, আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা ডক্টর সেলিম মাহমুদ এমপি মহোদয় ইতিমধ্যে আমাকে সমর্থন দিয়েছেন। আমার পাশে 11 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন আমির হোসেন ভাই, বাম পাশে আমার তৌহিদুল ইসলাম খোকা নানা যিনি জেলা পরিষদের সদস্য, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের শাহফরান ভাই আছেন, আমাদের আলাউদ্দিন ভাই আছেন, এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার সাহেব আছেন, ছাত্রলীগ নেতৃবৃন্দ আছেন, যুবলীগ নেতৃবৃন্দ আছেন। আপনারা জানেন ইতিমধ্যে উপজেলা যুবলীগের সভাপতি, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন সহ উপজেলা যুবলীগের মিটিংয়ে আমাকে যুবলীগের প্রার্থী হিসেবে সমর্থন করেছেন এবং উপজেলা ছাত্রলীগও মিটিং করে আমাকে সমর্থন দিয়েছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমার সাথে আছে। সর্বোপরি আমি যে কথা বলছি, সকল জনগণ আমার সাথে সাড়া দিচ্ছে। আমি প্রত্যাশা করি আগামী 29শে মে জনগণ সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। আমি অবশ্যই জয়লাভ করব এবং জনগণকে নিয়ে, জনগণের যে সমস্যাগুলি নিয়ে আমি এতদিন কাজ করেছি, এই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আমার নেতার সাথে কাজ করতে পারবো। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট কচুয়ার স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার সারথী হিসাবে জননেতা ডক্টর সেলিম মাহমুদ স্মার্ট কচুয়া গড়বেন। আমি তার কর্মী হিসাবে, তার সমর্থিত প্রার্থী হিসাবে জয়লাভ করলে জননেতা ডক্টর সেলিম মাহমুদ এমপির হাতকে শক্তিশালী করে স্মার্ট কচুয়া গড়ার লক্ষ্যে কাজ করব। আমি আমার কচুয়ার সকল পর্যায়ের জনগণ দলমত নির্বিশেষে আপনারা 29 তারিখ ভোট কেন্দ্রে আসবেন এবং আমাকে তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।